সংবিধান সংশোধন করার জন্য সংসদ ছাড়া আর কোনো পরিচয় নেই। যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ছাড়াও তাদের কোনো পরিচয় নেই। কিন্তু কেউ তো এই কথা বলেন নাই, আপনারা কেউ নির্বাচনের আগে একদিনও বলেন নাই যে আমাদের, কিন্তু ওনাদের কথা শুনলে কি মনে হয় যে দেশে এই 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পর এবং রেফারেন্ডাম হওয়ার পর বাংলাদেশে আর কোনো সংবিধান নাই। জুলাই সনদ সংবিধানের সেই স্থানটাকে দখল করেছে, এটা হলো ওনাদের বক্তব্য। আর আমাদের বক্তব্য হলো জুলাই সনদে আর্টিকুলেটেড যে বিষয়গুলো ছিল, যেটা সংবিধানে সন্নিবেশিত করে থ্রু অ্যামেন্ডমেন্ট, যেটা ওনারা সহ সকল রাজনৈতিক দল টু সাম এক্সটেন্ট কোনো সেভ অ্যান্ড এক্সেপশন কিছু কিছু ইয়াতে, যেমন বিএনপি কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছে, ডিসেন্ট দিয়েছে, এবং তারা বারবার বলে গেছে। এবং আপনি দেখবেন ওই জুলাই সনদেই লেখা আছে রাজনৈতিক দল নির্বাচনে জেতার পরে তাদের দলীয় যে ইশতেহারে উল্লেখিত বিষয়সমূহ তারা তাদের মতো করে নিতে পারবেন, সেটা কিন্তু ওনার। এবং এটা নিয়ে নানা রকম কথা বলে। এবং আরও মজার জিনিসটা আমি আপনাকে বলে দিই, জুলাই সনদে, এই জুলাই সনদের প্রস্তাবনা যারা তৈরি করেছেন, কনসেনসাস কমিশনের যারা সদস্য ছিলেন, একজন মানুষও কিন্তু বিএনপির আদর্শের রাজনীতিতে বিশ্বাস করা ছিলেন না ওইখানে, একজনও না। বরং আমার বন্ধুদের যে রাজনৈতিক দল, সেই দলের ছাত্র সংগঠন করা লোক 2 জন ছিলেন, আমি নাম বলবো না তাদের, কারণ তারা 2 জনই আমার বন্ধু, 2 জন এখানে ছিলেন। এবং আপনারা দেখবেন তাহলে জুলাই সনদ এখানে যদি ওই বিএনপি এখন সরকার গঠন করার পর অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পর ওনাদের ভাষায় সরে গেছে, তাহলে আপনি দেখেন আরও একটা অভিযোগ কী করে জানেন, যে জুলাই সনদে ওনারা যেটা সমর্থন করে আসছিলেন পরবর্তী সময় সেটা নাকি, এটার কাস্টোডিয়ান তো ছিলেন আপনারা। ওই সরকারের মধ্যে একটা বিশেষ ক্ষমতার বলয় আপনারা তৈরি করে ফেলেছিলেন আপনাদের লোককে দিয়ে।